বাংলাদেশের বিজিবি কেন এত নাক গলায়? আপনারা দেখেন কিভাবে বাংলাদেশের গরিব, অসহায়, দুঃখী মানুষের এই যে নৌকাগুলো আটকে রাখছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন বিজিবি নৌকার উপরে খাড়া দাঁড়িয়ে আছে আর চারিদিকে পার্কিং নৌকা। এগুলো হচ্ছে গরিব মানুষের বার্কি। এই নৌকাগুলা দিয়ে মানুষ সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই জায়গা থেকে পাথর নিয়ে আসে। তো আমি মানি সেটা ইন্ডিয়ার, কিন্তু ইন্ডিয়ান বিজিবিরা বিএসএফরা তারা কিচ্ছু করে না। কিন্তু এই জায়গায় বাংলাদেশের বিজিবিরা খুবই ডেঞ্জারাস, খুবই অত্যাচারিত করে গরিব অসহায় মানুষদের নৌকা ভেঙে দেয়, অনেককেই মারধর করে। আপনারা তো দেখতেই পারছেন যে এই অবস্থাও যে দেখেন বিজিবি নাড়াচাড়া করতেছে, হাঁটতেছে। আসলে এই ভিডিওটা আমি শেয়ার চাই, কারণ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়া উচিত। আসলে যদি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই গরিব, তারা খেটে খায়, শ্রমিক, অনেকে দিনমজুর, অনেকে নদীতে কাজ করে, কিন্তু এই যে আপনারা এই যে নৌকাগুলো আটকে রাখছে দেখেন, তাদের অনেকের পরিবারে হয়তো কোনো পরিবারে তারা তিনবেলা খাইতেই পায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে এই নৌকাটা কিনে আনছে। এটা যদি বিজিবি আটকে দেয় তাহলে তারা বিপদে পড়ে যাবে। অনেকেই সুদে ঋণ করে নৌকা কিনে, কিন্তু এই নৌকাগুলো বিজিবি আটকে দেয়। বিজিবির ক্যাম্পে অনেক শতাশতি নৌকা আটকে আছে। এগুলা ডেট শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এগুলা মানুষের কাছ থেকে বিজিবিরা ধরে নিয়ে গেছে। আসলে ইন্ডিয়ান বিজিবি তারা কিছু বলে না, কিন্তু বাংলাদেশি বিজিবি তারা বার্কি ধরে ধরে নিয়ে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বার্কিগুলা। আসলে এই ভিডিওটা আমি লুকাইয়া করতেছি, কারণ প্রকাশ্যে করতাম তাহলে কিন্তু আমার উপরে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কি করবেন সবাইকে জানিয়ে দেওয়া উচিত। এই ভিডিওটা যদি ভিডিওটা দেখে হয়তো কিছু সতর্ক হবে, কারণ অনেক গরিব অসহায় মানুষ তারা খুবই কষ্ট করে একটি নাও জোড়ায়, কিন্তু সেই নৌকাটা যদি ভিডিওটা ধরে নিয়ে যায় তাহলে তার অনেকটাই পথে বসে যাবে। তো অনেক কথা বললাম এই ভিডিওতে। আপনারা ইচ্ছা ভিডিওটা কি করবেন, শেয়ার করবেন নাকি অন্য কিছু করবেন। তো দেখেন বন্ধুরা, এখন আমি ভিডিওটা এখান থেকে শেষ করে দিব। আসলে অত লম্বা ভিডিও করা হয়তো কেউ দেখবে না, তারপরও করলাম। তো পেজটা অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন, সাথে থাকুন, ভালো থাকুন। আসলে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। দুঃখের মাঝে আসতে হয়, কি করার আছে।